বৃদ্ধ আর স্থির থাকতে পারলেন না। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটির পিছু নিতে চাইলেন, কিন্তু ততক্ষণে মা ছেলে অনেক দূরে চলে গেছে। বৃদ্ধ মনে মনে প্রার্থনা করলেন যেন তার ধারণা সত্যি হয়। ঠিক তখনই হঠাৎ একটি টুপি উড়ে এসে তার হাতে পড়ল। বৃদ্ধ বুঝতে পারলেন এটি ছোট ছেলেটির টুপি। তিনি টুপিটি নিয়ে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু সরাসরি গিয়ে ছেলেটিকে নিজের নাতি বলে দাবি করলে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই তিনি তা করলেন না। বরং ছেলেটির প্রতি ভালো লাগার অজুহাতে একটি ব্ল্যাক কার্ড দিয়ে টুপিটি কিনে নিলেন। নারীটি এত দামি ব্ল্যাক কার্ড নিতে রাজি হচ্ছিল না, কিন্তু বৃদ্ধ বললেন কার্ডে থাকা টাকা শুধু শিশুটির সামান্য হাত খরচ হবে, এর বেশি কিছু না। অনেক অনুরোধের পর নারীটি শেষ পর্যন্ত কার্ডটি রেখে দিল। মা ছেলে চলে যাওয়ার পর বৃদ্ধ গোপনে টুপি থেকে চুল সংগ্রহ করলেন এবং সেগুলো তার ছেলের নমুনার সঙ্গে ডিএনএ পরীক্ষা করার জন্য সহকারীকে দিলেন। এতে সে মনে করলো বৃদ্ধ নাতির আশায় এতটাই পাগল হয়ে গেছেন যে কোনো শিশুকেই নিজের নাতি ভাবছে, কারণ এত বছর ধরে সে কোনো নারীর সঙ্গেই সম্পর্ক করেনি। তাহলে তার সন্তান আসবে কোথা থেকে? কিন্তু পরীক্ষার ফল বের হতেই সে স্তম্ভিত হয়ে গেল, কারণ 7 বছর আগে সেই নারীর কথা মনে পড়ে গেল। তাহলে কি সেই রাতের সম্পর্ক থেকেই এই সন্তান জন্ম নিয়েছে? এই কথা ভাবতেই সে প্রচন্ড উত্তেজিত হয়ে উঠল। সে টুপিটি হাতে নিয়ে ছেলেটির স্কুলের প্রধানের সঙ্গে যোগাযোগ করল। সে স্কুলের সবচেয়ে প্রতিভাবান গণিতের ছাত্রটিকে নিজের শিষ্য হিসেবে নিতে চায়। প্রধান শিক্ষকও এমন সুযোগ পেয়ে আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলেন। সব প্রস্তুতি শেষ করে তারা দ্রুত স্কুলের দিকে রওনা দিল। লোকটির বিশ্বাস ছিল নিজের সন্তান নিশ্চয়ই গণিত প্রতিযোগিতায় সবার মধ্যে সেরা হবে। তখন সুযোগ বুঝে সে মা ছেলের সঙ্গে নিজের পরিচয় প্রকাশ করবে। এদিকে নারীটি তার ছেলেকে নিয়ে স্কুলের গণিত প্রতিযোগিতায় অংশ নিতে এলো। হঠাৎ সেখানে তার সাবেক স্বামীর পরিবার তেড়ে এসে হাজির হলো। শাশুড়ি অহংকারের সঙ্গে ঘোষণা করলো এবারে চ্যাম্পিয়ন অবশ্যই তাদের পরিবারের নাতি হবে। শাশুড়ির কণ্ঠ শুনেই নারীটি থমকে গেল। এত বছর পর স্কুলে আবার সেই সাবেক শাশুড়ির সঙ্গে দেখা হবে সে কখনো ভাবেনি। আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি তাকে অপমান করে বলল, এটা কি সেই মুরগিটা নয় যে একটাও সন্তান জন্ম দিতে পারেনি?